ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টারের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ তার সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো, যার প্রতিটি প্রশ্নের মান রয়েছে কত 4 নাম্বার করে। এখানে করাবো 1-এর দাগের 1, 2, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ আর 5-এর দাগের কিছু অঙ্ক। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কটাতে কি রয়েছে। 1-এর দাগের অঙ্কটাতে রয়েছে এখানে যে cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা। তাহলে দেখো এখানে যে cos থিটা তো কিছু চেঞ্জ করতে হবে না, যেটা রয়েছে সেটাই থেকে গেল cos থিটা। আর সাইন 90 প্লাস থিটা, যদি এটাকে সাইন 90 প্লাস থিটা আমরা ক্লাস 10-এ পড়েছি, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। আবার সাইন 90 প্লাস থিটা করলেও সেটাও কি আসে, সেটাতেও cos থিটাই আসবে। কিন্তু তবু এখানে দেখাচ্ছি যে দেখো এইখানে যদি আমি কোয়াড্রেন্ট আনি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন পজিটিভ। তো এখানে 90 প্লাস থিটা মানে এটাতে 90 এখান পর্যন্ত আসছে, এখানটাতে 90 আসার পর সে থিটা মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার ভ্যালু যে কোনো একটা দিলেই কী হবে, যে কোনো ন্যূনতম যে কোনো একটা ভ্যালু দিলেই সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে আসে। কিন্তু এখানে তো সেখানে কী হয় সাইন পজিটিভ হবে, যেহেতু সেটা সাইনের কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ। আর এখানে কি রয়েছে সাইনের 90-র সাথে কি রয়েছে অড নাম্বার মাল্টিপল রয়েছে, কত অড নাম্বার 1 মাল্টিপল রয়েছে। তো 1 মাল্টিপল থাকলে অড থাকলে কি হয় সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে কস এসে যাবে, অড থাকলে সাইন চেঞ্জ হয়ে কস হয়। আর যেহেতু এটাতে কি আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই এটাতে কোনো চেঞ্জ হবে না, এখানে কি থাকবে যেটা ছিল সেটাই এসে যাবে। সেটা আসলে এখানে কি আসবে, এখানে কস থিটা হয়ে গেল। এরপরে রয়েছে কি প্লাস সাইন মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে কী হয় মাইনাস সাইন থিটা। তো এটা আসলো মাইনাস সাইন থিটা। আর এখানে আসছে কি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি মানে কোথায় আসছে, 180 ডিগ্রি মানে এই লাইন বরাবর 180 ডিগ্রি। 180 ডিগ্রি প্লাস থিটা করলে থিটার ভ্যালু যদি বেশি কোনো দিই, একটা কোনো ভ্যালু দিই, সেটা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে নিয়ে গেলে এখানে কি হয় থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, বাকি সাইন কি হবে নেগেটিভ হবে। সাইন যদি নেগেটিভ হয় তাহলে এখানেও কি হবে সাইনটাতে এসে যাবে মাইনাস সাইন এসে যাবে। আর এখানে একটা জিনিস দেখো সাইনে এখানে কি আসে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি কত, 180 ডিগ্রি সমান 2 × 90 ডিগ্রি লিখতে পারি। তো 2টা এখানে কি, 2টা হচ্ছে জোড় সংখ্যা। 2 যেহেতু জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে এখানে কি আসবে সাইনটা সাইনই থেকে যাবে, সাইনের কোনো চেঞ্জ হবে না। তো এটা মাইনাস সাইন থিটা। এরপরে আসছে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, নিচেরটা একটা ব্র্যাকেট, এখানে রয়েছে মাইনাস আবার ট্যান 90 প্লাস থিটা। ট্যান 90 প্লাস থিটা মানে এটাও কোন কোয়াড্রেন্টে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এটা চলে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। 90 প্লাস থিটা মানে এখানে কি করতে পারবো 90 প্লাস থিটা। তো ট্যানের জন্য এখানে কি আসবে, প্রথমে চিহ্নটাকে দেখব, সেটা চলে আসবে মাইনাস, কারণ এখানে কি হয় এখানে ট্যান নেগেটিভ। তো এটা আসলো। আর এখানে 90-র সাথে কি রয়েছে 1 মাল্টিপল রয়েছে, 1 তো এখানে বিজোড় সংখ্যা, তাহলে এখানে কী হিসেবে কট চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা চেঞ্জ হয়ে গিয়ে কট আসবে, কট থিটা। ওটা বাই নিচে রয়েছে কত কট থিটা রয়েছে। এরপর এখানে কস থিটা বাই কস থিটা, এটাকে রেখে দিলাম কস থিটা বাই কস থিটা। আর এখানে আসছে মাইনাস মাইনাসের ক্যান্সেল হয়ে গিয়ে এখানে এসে আছে প্লাস সাইন থিটা বাই সাইন থিটা। আর এখানে আসছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস কট থিটা বাই কট থিটা। তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এটা কস থিটা বাই কস থিটা মানে 1, সাইন থিটা বাই সাইন থিটা মানে 1, আবার কট থিটা বাই কট থিটা মানে হচ্ছে 1। দেয়ারফর এটা ইকুয়ালস টু কত এসে গেল 3। এটা হলো এর অ্যান্সার। এরপর দেখো 1-এর দাগের 2-এর অঙ্কটা। 1-এর দাগের 2-এর অঙ্কতে কী রয়েছে cos 2π প্লাস আলফা কোসেক পাই মাইনাস আলফা ট্যান π/2 প্লাস আলফা বাই সেক π/2 প্লাস আলফা সাইন 3π/2 মাইনাস আলফা কট 2π মাইনাস আলফা। তো এখানে কি করতে পারবো, প্রথমে এই যে 2π π/2 3π/2 এগুলোকে কি করব সব π/2 এর মাল্টিপল আকারে ভাঙবো। তাহলে π/2 এর মাল্টিপল আকারে যদি ভাঙি তো এখানে কি লিখতে পারবো cos 2π, 2π পাই মানে হয় 2 × π/2, তো 2π মানে আমি এখানে লিখতে পারবো কত
4 পাই বাই 2 প্লাস আলফা। একই রকমভাবে এখানে কি করতে পারবো, কোসেকটাকেও পাই রয়েছে, তাহলে এখানে করতে পারবো 2 পাই বাই 2 মাইনাস আলফা। ট্যানটাতে তো পাই বাই 2 এর মাল্টিপ্লেই রয়েছে, তো এটাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, এটাও যা রয়েছে ওটাই রয়ে যাবে পাই বাই 2 প্লাস আলফা। এরপরে এখানে দেখো সেকের ক্ষেত্রে যেটা রয়েছে ওটাই থাকবে সেক পাই বাই 2 প্লাস আলফা। সাইনে কি রয়েছে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 করে লিখে দিতে পারবো একে 3 পাই বাই 2 মানে 3 পাই বাই 2 মানে এটা মাইনাস আলফা। আবার কটে কি করতে পারবো, কটে করতে পারবো 4 2 পাই রয়েছে মানে 4 পাই বাই 2 মাইনাস আলফা। এরপর এই যে প্রত্যেকটাকে পাই বাই 2 রেসপেক্টে ভেঙেছি, এখানে একটা জিনিস দেখতে হবে এবার কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আর কোনটার কি সাইন হবে। তো এখানে যদি আবার একই আগেরটার মতো যদি কোয়াড্রেন্ট আনা হয়, কোয়াড্রেন্ট আনলে আমরা এখান থেকে কী দেখতে পাবো, কোয়াড্রেন্ট আনলে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে 4 পাই বাই 2 মানে আমার এটাতে আসলে পাই বাই 2, তাহলে এখানে কোয়াড্রেন্টে দেখো 4 পাই বাই 2, 4 পাই বাই 2 মানে এখানে এটা পাই বাই 2, এটা 2 পাই, এটা 3 পাই, এটা হচ্ছে 4 মানে 4 পাই বাই 2 মানে 2 পাই, এখানে পর্যন্ত 2 পাই আমার কাভার হয়ে যাচ্ছে। তো 2 পাই যদি এখানে পর্যন্ত কাভার হয়ে যায়, তারপরে রয়েছে একটা অ্যাঙ্গেল আলফা, মানে ও আবার কোথায় চলে আসে, ফার্স্ট কোয়াড্রেন্টেই চলে আসে। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি অল পজিটিভ হয় তাহলে এখানে আমি কী লিখতে পারবো, এখানে আমার শুধু এসে যাবে কস আলফা। এবারে এখানে সাইনটাতে তো পজিটিভ সাইন সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে 4 রয়েছে, 4 থাকার জন্য কি হয় বলেছিলাম যে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কী হবে, চেঞ্জ হবে না, মানে কসটা কসই থাকবে, সাইন হবে না। যদি এখানে 4-এর জায়গায় 3 থাকতো তাহলে এই 4টা চেঞ্জ, মানে 3 থাকলে তখন এই কসটা চেঞ্জ হয়ে সাইন আসতো। এরপরে রয়েছে কোসেক 2 পাই বাই 2 মাইনাস আলফা। তো কোসেক এখানে দেখতে পাচ্ছি এটা হলো একটা পাই বাই 2 আর এটা 2 পাই, 2 পাই বাই 2 সরি 2 এটা হলো 2 পাই বাই 2, তাহলে 2 যদি এটা পাই বাই 2 হয়, সেখান থেকে যদি আলফা অ্যাঙ্গেল মাইনাস করে দিই তাহলে সেটা কোথায় চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, সাইন পজিটিভ হলে এখানে কী হবে, সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক, তো কোসেক এখানে কী হবে সেটাও কোসেকও পজিটিভ হয়ে যাবে। কোসেক যদি পজিটিভ হয় এখানে, তাহলে এখানে লিখতে পারবো কি, কোসেকটাতে যেহেতু এখানে 2 রয়েছে, তো 2 এর জন্য এটাতে কী হবে, এখানে এর কোসেক কোনো চেঞ্জ হবে না, যেটা রয়েছে ওটাই থাকবে। এখানেও লিখতে পারবো কোসেক আলফা, কোসেক অফ আলফা। আর ট্যান পাই বাই 2 প্লাস আলফা, তাহলে এইটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, ট্যান পাই বাই 2 প্লাস আলফা, ওটাতে কী হবে, একটা মাইনাস এসে যাবে। কেন মাইনাস এসে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, আর ট্যান পাই বাই 2 এর সাথে কী রয়েছে, 1 মাল্টিপ্লাই রয়েছে, 1টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এটাতে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে কট আলফা। এরপরে এখানে আসছে কি, নিচেরটার ক্ষেত্রে সেক পাই বাই 2 প্লাস আলফা, সেক পাই বাই 2 প্লাস আলফাতে কী করবো, পাই বাই 2 প্লাস আলফা মানে এটাও কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এই সেকটাতে কী আসবে, নেগেটিভ সাইন একটা আসবে, নেগেটিভ সাইন হলো। আর সেকে থাকলে যেহেতু এটা পাই বাই 2 রয়েছে, তাহলে এটা 1 মাল্টিপ্লাই রয়েছে, 1 মাল্টিপ্লাইয়ের জন্য এখানে কি করতে হবে, এখানে সেকটা চেঞ্জ হয়ে যাবে, সেক চেঞ্জ হয়ে এখানে আসবে কি, কোসেক আলফা। এটা হলো সাইন 3 পাই বাই 2, তাহলে এটা হলো পাই বাই 2, এটা 2 পাই, এটা 2 পাই বাই 2 মানে পাই, এটা পাই বাই 2, এটা পাই, আর এটা হচ্ছে 3 পাই বাই 2। এখান থেকে একটা অ্যাঙ্গেল যে কোনো সূক্ষ্মকোণ বা মাইনাস করে দিলে সেটা কোথায় চলে আসবে, থার্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়, নেগেটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে সাইন যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে দিলাম। আর সাইনটাতে এখানে দেখো 3 পাই বাই 2 রয়েছে, তাহলে 3টা কি বিজোড় সংখ্যার জন্য ওটা চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যাবে, কস আলফা। এরপরে আসছে কি, এখানে কটের জন্য দেখো এখানে 4 রয়েছে, 4 পাই বাই 2, তার মানে আবার 4 পাই বাই 2 মানে 2 পাই এখানে দিয়ে সেখান থেকে মাইনাস আলফা করে দিলে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। ফোর্থ কোয়াড্রেন্টে কী করতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, এখানে তো কস শুধুমাত্র পজিটিভ, এখানে নেগেটিভ, তাই এখানেও কি করব, একটা মাইনাস সাইন এসে যাবে। আর যেহেতু এখানে 4 মাল্টিপ্লাই রয়েছে, 4 জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা থাকার জন্য এটাতে কি হবে, কটের কোনো চেঞ্জ হবে না, কট ছিল কট এসে যাবে। এই হলো টোটালটা, যখন আমি ওদের কোয়াড্রেন্টের রেসপেক্টে কী করব, অ্যাঙ্গেলগুলোকে দেখে ওদের সাইন আর ওদের কি চেঞ্জ হচ্ছে সেগুলোকে করলাম। এরপর এখানে একটা জিনিস
যে এখানেও কস আলফা রয়েছে, এখানেও কস আলফা, এখানে কোসেক আলফা, এখানে কোসেক আলফা, কট আলফা সবই রয়েছে, শুধু সাইনগুলো এখানে একটা মাইনাস আর এখানে প্রত্যেকটাতে মাইনাস রয়েছে। তো এই সাইনগুলোকে অ্যাডজাস্ট করে লিখলে এখানে কস আলফা, এখানে এসে যাচ্ছে কোসেক আলফা, আর এই মাইনাসটাকে যদি সামনে দিয়ে দিই এটা মাইনাস কট আলফা, এটা বাই নিচের মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখানে এসে গেল কস আলফা, এখানে কোসেক আলফা, আর এখানে কট আলফা। তাহলে পুরোটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কি ভ্যালু আসছে, এখানে ভ্যালু এসে যাচ্ছে ইকুয়ালস টু 1। এটা হলো এর অ্যান্সার 1। এরপর 2-এর দাগের অঙ্ক বলেছে যদি সাইন থিটা সমান -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে থাকে তবে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তো ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইন থিটার একটা ভ্যালু দিয়েছে কত, -3/5। তো এখান থেকে আমরা কস থিটার ভ্যালুটাকে আগে বার করে নেব। তো কস থিটা সমান এখান থেকে কি লিখতে পারি, এটা থেকে করতে পারি কস থিটা সমান প্লাস মাইনাস, যেহেতু রুট থাকে আইডেন্টিটিসটা আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান 1। যেহেতু স্কোয়ার রয়েছে সেটা রুট হলে, রুট থাকলে সেটা কী হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস 1 মাইনাস, এটা আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা তাহলে এখানে কস থিটা সমান কী পাচ্ছি, কস থিটা ইকালস টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর সাইন থিটার ভ্যালু কত দেওয়া রয়েছে, সাইন থিটার ভ্যালু দেওয়া রয়েছে -3/5। সাইন থিটার ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবো, সাইন থিটার ভ্যালু এখানে বসালে কী হবে 1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার। তো এখানে এটা বসালে কি আসছে, এখানে আসছে রুট অফ 1 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এটাকে আবার কি করতে পারবো, প্লাস মাইনাস রুট অফ 25কে যদি লসও করে দিই তাহলে 25 মাইনাস 9/25, এটা আসলো 25 মাইনাস 9/25 হলো। এখান থেকে দেখো, এখান থেকে করতে পারবো কি প্লাস মাইনাস রুট অফ 25 থেকে 9 বিয়োগ করলে আসবে 16/25। তো 16/25 সমান কি আসছে প্লাস মাইনাস, এটাতে হয়ে যাবে 16-এর রুট মানে হচ্ছে 4, আর 25-এর রুট করলে হবে 5। তাহলে কস থিটার ভ্যালু কী পেলাম, কস থিটার ভ্যালু পেলাম এখানে প্লাস মাইনাস 4/5। তো কস থিটার ভ্যালু যদি প্লাস মাইনাস 4/5 হয় তাহলে সেক থিটা কী আসবে, সেক থিটা হয় কস থিটার রেসিপ্রোকাল, তাহলে সেক থিটা হয়ে যাবে প্লাস মাইনাস 5/4। এটা হলো সেক থিটার ভ্যালু। কস থিটা পেলাম, সেক থিটা পেয়ে গেলাম। এরপর এখানে কি করতে বলেছে, ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো, কিন্তু সেক থিটার তো আমরা দুটো ভ্যালু পেয়েছি আর সাইন থিটার ভ্যালু দেওয়াই রয়েছে। তাহলে এখান থেকে সেক থিটার যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে হবে, হয় সেটা প্লাস হবে কি নেগেটিভ হবে সেটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, থিটা কোন পাদে, থিটা তৃতীয় পাদে অবস্থিত, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত এবং তৃতীয় পাদে কি হয়, তৃতীয় পাদে থিটা তৃতীয় পাদে অবস্থিত এবং তৃতীয় পাদে কি হয় সেক থিটার মান কি হয় তৃতীয় পাদ মানে হচ্ছে আমরা কোয়াড্রেন্টটাকে টানছি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, অল সাইন ট্যান। এখানে কি হয় তৃতীয় পাদে ট্যান থিটার সেক থিটার ভ্যালু কী হয় নেগেটিভ হয়। তো তৃতীয় পাদে আমরা এখানে বলতে পারবো সেক থিটা এর মান ঋণাত্মক হয়, সেক থিটা এর মান ঋণাত্মক হয়। তাহলে সেক থিটা যদি তৃতীয় পাদে ঋণাত্মক হয়, সুতরাং তাহলে সেক থিটার ভ্যালু কত পেয়ে যাচ্ছি, সুতরাং সেক থিটা সমান -5/4। এটা হলো সেক থিটার ভ্যালু পেয়ে গেলাম -5/4। এরপর এখান থেকে কি পাবো, অতএব আমাকে সেক থিটার ভ্যালু তো পেয়ে গেলাম, এটা আমার একটা ভ্যালু পেয়ে গেলাম, সেক থিটার ভ্যালু বার করতে বলেছে, এটা পেয়ে গেলাম। আরেকটা কি করতে হবে, ট্যান থিটার ভ্যালু বার করতে হবে। এবারে ট্যান থিটা সমান, অতএব ট্যান থিটা সমান আমরা জানি ক্লাস 10 থেকে পড়ে আসছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা বাই কস থিটা যদি হয়, সাইন থিটার ভ্যালু এখানে কত দেওয়া রয়েছে -3/5, আর কস থিটার ভ্যালু বার করেছিলাম, কস থিটার ভ্যালু কী বেরিয়েছিল এখানে, কস থিটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সেক থিটা যদি -5/4 হয় তাহলে এখান থেকেই বলতে পারবো, এর পাশে লিখে দিতে পারবো যে কস থিটাও সমান কী হবে, কস থিটাও সমান হবে -4/5।
5, কারণ থার্ড কোয়াড্রেন্টে সেক থিটা যদি নেগেটিভ হয়, এটা থিটা তো থার্ড কোয়াড্রেন্টে রয়েছে, তো এখানে যদি হয় এখানেও কস থিটা কী হবে, নেগেটিভই হবে, তো এটা হয়ে যাবে -4/5, -4/5, তাহলে এখানে এসে যাচ্ছে কত, 3/4, এটা হলো ট্যান থিটার ভ্যালু। অতএব ট্যান থিটা সমান পাবো কি 3/4। এটা দুটো মান বার করতে বলেছিল, একটা সেক থিটার ভ্যালু আর একটা ট্যান থিটার ভ্যালু। এটা একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার, তাহলে এটা হলো, এখানে এটা অ্যান্সার লিখে দিতে পারি, দুটো অ্যান্সার পেলাম, দুটো ভ্যালু বার করতে বলেছে এখানে, এটা একটা আর এটা একটা অ্যান্সার, এটা হলো। और 3-1 বলেছে কি ট্যান থিটা সমান যদি 15/8 এবং কস থিটা ঋণাত্মক হলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি করতে বলে, আগে এখানে ট্যান থিটা থেকে আমরা কি সাইন থিটা কস থিটার এগুলোর মান পেয়ে যাব, তবে সেগুলো নিয়ে গিয়ে কী করতে পারবো, এখানে ভ্যালু বসাতে পারবো, এখানে ভ্যালু, এগুলোতে সব ভ্যালু বসিয়ে দিতে পারবো। তো যদি সেটা হয় তাহলে আমি এখান থেকে কি জানি, একটা আইডেন্টিটিস আমরা পড়েছি, কি আইডেন্টিটিস পড়েছিলাম, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান, এখান থেকে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1। তো এটা যদি 1 হয়, এখান থেকে বলতে পারবো সেক স্কোয়ার থিটা এটা সমান কী হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এখান থেকে বলতে পারবো কি সেক থিটা সমান প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আসলো সেক থিটার ভ্যালু। এটা যদি হয় এখানে কি করতে পারবো, ট্যান থিটার ভ্যালু আমরা জানি আগের অঙ্কটার মতনই, 2-এর দাগের যেটা করলাম, এখানে বসাতে পারবো 1 প্লাস 15/8 তার হোল স্কোয়ার। তো এটা যদি হয় এখান থেকে ভ্যালু বসালে আসছে রুট অফ 1 প্লাস 15 স্কোয়ার মানে হয় 225 আর 8-এর হয় 64, এটা পেলাম। এইখানে এটাকে এবারে কী করবো, লসাগু করে দেবো, লসাগু করলে কী পাবো, এটা ইকালস টু প্লাস মাইনাস, লসাগু করলে এটা পেয়ে যাব 64 প্লাস 225/64। এটাতে দেখো এখানে আসবে প্লাস মাইনাস রুট অফ 64 প্লাস 225 করলে এসে আছে 459 আর 6 প্লাস 2 8 আর এটা 289/64, মানে কত ভ্যালু পেলাম, প্লাস মাইনাস এটার ভ্যালু আসবে 17/8, এটা পেলাম আমরা কি সেক থিটার দুটো ভ্যালু। আবার সেই একই 2-এর দাগের কোশ্চেনটার মতনই, তো সেক থিটার তো দুটো ভ্যালু পাচ্ছি, কিন্তু সেক থিটার দুটো ভ্যালু তো আমার নেওয়া যাবে না, যে কোনো একটা ভ্যালু নিতে হবে, যেখানে যেই কোয়াড্রেন্টেই থাক কস থিটা যদি নেগেটিভ হয়, এখানে বলাই ছিল কোশ্চেনটার মধ্যে, দেখাচ্ছি দেখো, কোশ্চেনে প্রথমে লেখা ছিল যে কস থিটা কি ঋণাত্মক, কস থিটা যেখানে ঋণাত্মক হবে সেখানে সেক থিটা কী হবে, সেক থিটা ঋণাত্মকই হবে, সেক থিটা ধনাত্মক তো হবে না। তাহলে সেক থিটা যদি ঋণাত্মক হয় তাহলে ওখান থেকে বলতে পারবো সেক থিটা সমান কত হয়ে যাবে, -17/8। এখানে দেখো, এখানে এবারে লিখতে পারবো যেহেতু, ওই কন্ডিশনটা লিখে দেবো, যেহেতু কস থিটা ঋণাত্মক, সুতরাং সেক থিটাও কী হবে, ঋণাত্মক। সুতরাং কেন লিখলাম সেটাই লিখে দিচ্ছি এখানে, যেহেতু, তাহলে সেক থিটাও কী হবে, ঋণাত্মক হবে, এটাও ঋণাত্মক, এটা হলো। আবার এখানে কি হবে, ট্যান থিটার তো ভ্যালু তো আমরা জানি, ট্যান থিটার ভ্যালু পেয়েছি, সেক থিটার ভ্যালু পেয়ে গেলাম, এখানে আমাকে আর বার করতে হবে কিসের ভ্যালু, আমাকে এবার বার করতে হবে সাইন থিটার ভ্যালু। সাইন থিটার ভ্যালু বার করতে গেলে কিভাবে বার করব, দেখো এখানে লিখতে পারি যেহেতু ট্যান থিটা কী দেওয়া রয়েছে, ধনাত্মক, ট্যান থিটা ধনাত্মক, যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং কি বলতে পারবো কস থিটা ঋণাত্মক। কেন কস থিটা ঋণাত্মক, কারণ ওটা দেওয়াই রয়েছে কোশ্চেনে আমাদের, কস থিটা ঋণাত্মক, সুতরাং কি বলতে পারবো, সুতরাং থিটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, থিটা তৃতীয় পাদে অবস্থিত। কিভাবে বলতে পারছি, থিটা তৃতীয় পাদে অবস্থিত, এটা বলতে পারছি এখানে যে আমরা যদি এখানে কোয়াড্রেন্টটাকে টানি, কোয়াড্রেন্ট টানলে আবার কি আসবে, কোয়াড্রেন্ট টানলে এটা হলো কোয়াড্রেন্ট, এখানে বলেছে যেহেতু কস থিটা ঋণাত্মক, তা কস থিটা অল সাইন ট্যান কস, এখানে কস তো শুধুমাত্র ফোর্থ কোয়াড্রেন্টে যে পজিটিভ, তাহলে কস থিটা যেহেতু ঋণাত্মক, তার মানে এই প্রথম দুটো তিনটের মধ্যে যে কোনো একটা, প্রথমটাতে তো অল পজিটিভ আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে 2 নম্বর আর 3 নম্বর কোয়াড্রেন্টের মধ্যে রয়েছে। কিন্তু ট্যান থিটা যেহেতু পজিটিভ, তো পজিটিভ হওয়া মানে তার মানে ট্যানের কোয়াড্রেন্টেই আসবে, তো এখানে এসে যাচ্ছে কোথায়,
থার্ড কোয়াড্রেন্টে থিটাটা রয়েছে। তাহলে থিটাটাকে এই জন্য লিখেছি, থিটা কোথায় অবস্থিত? তৃতীয় পাদে অবস্থিত। তো থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত, এখান থেকে এবারে কী করব? সাইন থিটার ভ্যালু বার করব। এখন সাইন থিটা সমান আবার সেই একই আইডেন্টিটিস লাগাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেটা লাগালে এখানে হিসেবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানের এবার এই ভ্যালুটাকে নিয়ে বসিয়ে দিলে কস থিটার ভ্যালু তো জানি, যেহেতু সেক থিটা -17/8 ছিল, এখানে লিখতে পারবো সেক থিটা যেহেতু -17/8, সেক থিটা সমান -17/8, তাহলে কস থিটার ভ্যালু কী বলতে পারবো? -8/17। এটা এখানে এটা লিখলে 1 মাইনাস -8/17, তার কী আসবে? হোল স্কোয়ার। তো এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস √1 মাইনাস 64 আবার এটা কি আসবে? 289, 17 স্কোয়ার করলে 289, এটা হলো। এইখানে এবার দেখো প্লাস মাইনাস √1 মাইনাস এটাতে লসাগু করে দেবো 289, এটা মাইনাস 289 মাইনাস কী আসবে? 64, এটা বাই 289। তো এখান থেকে এটা বিয়োগ করলে আবার সেম একই এসে যাবে 225, মানে প্লাস মাইনাস √of কী আসবে? √225/289, মানে এখানে এসে যাচ্ছে প্লাস মাইনাস 15/17। তাহলে এটা পেয়ে গেলাম কিসের ভ্যালু? এটা পেলাম সাইন থিটার দুটো ভ্যালু পেলাম। কিন্তু সাইন থিটার এখানে কি একটা ভ্যালু নিতে হবে? সাইন থিটার একটা ভ্যালু কীভাবে নেবো? এটা প্রথমে দেখতে এখানে লিখেছিলাম যে থিটাটা কোন পাদে? তৃতীয় পাদে। তৃতীয় পাদে কি হয়? সাইন থিটা নেগেটিভ। তাহলে অতএব তৃতীয় পাদে সাইন থিটা কী হয়? তৃতীয় পাদে সাইন থিটা থাকে। সাইন থিটা থাকার জন্য এটা কী হবে? সাইন থিটা তৃতীয় পাদে যেহেতু রয়েছে, তো লিখতে পারবো সাইন থিটা সমান কী হবে? এখান থেকে বলতে পারবো -15/17, এটা হলো সাইন থিটার ভ্যালু। এরপর এখন অঙ্কটা কি বলেছিল? এগুলো তো শুধুমাত্র আমাকে ওই ভ্যালুগুলো বসানোর জন্য বার করতে হলো। অঙ্কটা ছিল সাইন অফ -θ মাইনাস কস থিটা, এটা বাই ট্যান অফ -θ প্লাস সেক অফ -θ, এটা। তো সাইন অফ -θ মানে জানি, সাইন অফ -θ মানে হয় মাইনাস সাইন থিটা, আর মাইনাস কস থিটাতে ওটাই রাখলাম কস থিটা। একই রকমভাবে ট্যান অফ -θ মানে এখানে কি আসবে? মাইনাস ট্যান থিটা হয়ে যাবে, এখানে হবে মাইনাস ট্যান থিটা। আর এখানে সেক অফ -θতে শুধু কস আর সেকের ক্ষেত্রে কস অফ -θ মানে হয়ে যায় কস থিটা, তাহলে একই রকমভাবে সেক অফ -θটা হয়ে যাবে কি? সেক থিটা। এরপর এখানে কি করব? ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো সাইন থিটার ভ্যালু পেয়েছিলাম কত? মাইনাস, তো সামনে ছিল, আর এখানেরও মাইনাস ছিল 15/17, এটা বসালাম। আর এখানে মাইনাস কস থিটার ভ্যালু কত পেয়েছিলাম? কস থিটার ভ্যালু এখানে -8/17, এটা। এরপর এখানে আসছে মাইনাস ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু তো দেওয়াই ছিল 15/8 ট্যান থিটার ভ্যালু। আর সেক থিটার ভ্যালু পেয়েছি কত? সেক থিটার ভ্যালুও পেয়েছি এখানে কত? সেক থিটার ভ্যালু কত পেয়েছিলাম? -17/8, সেক থিটার ভ্যালু পেয়েছি -17/8, ওটাও বসিয়ে দেবো এখানে। তাহলে প্লাস ব্র্যাকেটের মধ্যে কী আসবে? মাইনাস, এখানে আসবে -17/8, এটা বসালাম। এরপর ওপরেরটা নিচেরটাকে লসাগু করব। ওপর আর নিচের লসাগু করলে কি পাবো? এখানে লসাগু করলে পেয়ে যাব, দুটোকে লসাগু করে দিচ্ছি। ওপরটাকে যখন লসাগু করব এখানে আসবে 17, আর এই মাইনাস এখানে মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে গেলে এটা 15 লিখে দিতে পারবো একবার। আবার এখানেও সেম একই করলে প্লাস হয়ে যাবে, এখানে 8 লিখে দিলাম। একই রকমভাবে এখানেও কী যাবে? 8 লসাগু হবে, এই মাইনাসের জন্য এটা -15, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে 17। তো এটা হলো এখানে। এরপরে আবার কি করতে পারবো? এটাতে এসে যাবে 23/17, আর এখানে আসবে এটা কত আসবে? 32 -32/8, এটাকে এবার কি করতে পারবো? 23/17 এটা ইন্টু -8/32, এই 8 দিয়ে এখানে কাটলে কি আসবে? 8 দিয়ে কাটলে 8 4 32, মাইনাস এসে গেল। তো এই মাইনাসটা এখানে গুণ করে দেবো, -23 এখানে আসবে গুণ করলে 68,
এটাই হচ্ছে এর কি অ্যান্সার। এরপর 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, যেখানে কি দেওয়া রয়েছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট ডট করে দেওয়া রয়েছে। যদিও এখানে যেটা ডট ডট করে দেওয়া রয়েছে এটাতে n সংখ্যক পদ পর্যন্তই বলা হচ্ছে, যে পাইয়ের সাথে যে মাল্টিপল যেটা রয়েছে, পাই রয়েছে মানে 1 ইন্টু পাই, তারপরে পাই রয়েছে 2 ইন্টু পাই, 3 ইন্টু পাই, এভাবে কত আপ টু n ইন্টু পাই পর্যন্ত। কিন্তু এই যে n এর মান n সংখ্যক পদ পর্যন্ত বলা রয়েছে, n সংখ্যক পদ, তাহলে আমরা ওখানে লিখতে পারবো কত, সাইন n পাই প্লাস থিটা লিখতে পারবো। কিন্তু সাইন n পাই প্লাস থিটা লিখতে গেলে এখানে একটা ব্যাপার, যে n এর মানটা কি হতে পারে, n এর মান তো দুটো হতে পারে, এক হচ্ছে সে যুগ্ম হতে পারে মানে ইভেন হতে পারে, আবার কি অড হতে পারে মানে অযুগ্মও হতে পারে। তো এই n এর মানের উপর নির্ভর করে এর মানটা কী হবে, চেঞ্জ হবে। তাহলে প্রথমে যদি আমি একটা করি যে এর দুটো পার্টে অঙ্কটাকে করতে হবে, একটা পার্ট যদি করি যে যখন n কি হবে যুগ্ম, তাহলে এখান থেকে লিখতে পারি যখন কি হবে n যুগ্ম, তাহলে n যদি যুগ্ম হয়, n যুগ্ম হলে আমি এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অঙ্কটাকে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, এইভাবে আপ টু চলবে কত দূর পর্যন্ত, এইভাবে চলবে প্লাস সাইন n মাইনাস ওয়ান ইন্টু পাই প্লাস থিটা। এবার এখানে n মাইনাস ওয়ান কেন হলো, n হলো না কেন, কারণ হচ্ছে একটা যে n সংখ্যক পদ পর্যন্ত বলা রয়েছে, n সংখ্যক পদ প্রথম টার্মে কিন্তু n এর ভ্যালুতে কত রয়েছে, এখানে n এর ভ্যালুতে 1 দেওয়া রয়েছে। এখানে পরপর যদি বসাই যে n এর ভ্যালুতে এখানে 0 দেওয়া রয়েছে, তাহলে কারণ 0 দিলে তবেই আমি এখানে যদি দিই যে 0 ইন্টু পাই প্লাস থিটা মানে শুধু কি এসে যাবে, থিটা এসে যাবে। সেইভাবে এটা 1 2 3 করে আপ টু এই টার্মটাকে বাদ দিলে এখান থেকে এটা হচ্ছে n মাইনাস ওয়ান টার্ম, মানে সাইন পাই প্লাস থিটা থেকে সাইন n মাইনাস ওয়ান ইন্টু পাই প্লাস থিটা, এটাতে রয়েছে n মাইনাস ওয়ান সংখ্যক টার্ম রয়েছে, আর এই যে সাইন থিটা এটাকে নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে, টোটাল n সংখ্যক টার্ম আসছে। এই যে টোটাল n সংখ্যক টার্ম, এইখানে এবার প্রত্যেকটার ভ্যালু তো ডিফারেন্ট আসবে, তো প্রত্যেকটার ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। এখানে প্রথমেই সাইন থিটাতে এতে কোনো চেঞ্জ হবে না, যেটা রয়েছে এটা সাইন থিটা চেঞ্জ, কারণ এখানে তো আর চেঞ্জ করা যাবে না, কারণ থিটা রয়েছে, থিটার ভ্যালু যা আছে সেটাই। এরপরে যেটা রয়েছে সাইন পাই প্লাস থিটা, তো সাইন পাই প্লাস থিটা, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসার পর সেটাতে থিটার ভ্যালুটা যদি আমি একটা মিনিমাম একটা সূক্ষ্মকোণ যোগ করি তাহলে সেটা কোথায় চলে যাবে, থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। আর পাইকে আমরা লিখতে পারি কি, পাইকে আমরা এখানে কি লিখতে পারবো, পাই সমান 2 ইন্টু পাই বাই 2, পাই সমান লিখতে পারবো 2 ইন্টু পাই বাই 2। এই যে টুটা, এই টুটা কি এখানে, এই টুটা হচ্ছে ইভেন, তাহলে 2 যখন ইভেন হবে, এগুলো বলেছিলাম আগে যে যদি ইভেন হয় তাহলে কি হবে, এই সাইনটা কি হবে, চেঞ্জ হবে না, কিন্তু যদি এই টুটা যদি অড হয়ে যায় তখন ওটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে এই সাইনটা চেঞ্জ হবে না, ওটাই থাকলো সাইন, এটাই রাখলাম। এরপরে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি আসবে, থার্ড কোয়াড্রেন্টে কি হয়, অল সাইন ট্যান, শুধুমাত্র এখানে কি হয় ট্যান পজিটিভ হবে, বাকি আদার সব ট্যান যেহেতু পজিটিভ তার মানে ট্যানের রেসিপ্রোকালটা কটটাও পজিটিভ হবে, কিন্তু বাকি যে সাইন কস সেক কোসেক এগুলো সব কী হিসেবে এখানে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলে এখানে আমি মাইনাস এটাতে দিয়ে দেবো সাইন থিটা। আবার একই রকমভাবে এখানে রয়েছে যেটা সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, এটাকে আবার কি লিখতে পারবো, 2 পাইকে এখানে লিখতে পারি 2 পাই সমান 4 ইন্টু পাই বাই 2, তো 4 ইন্টু পাই বাই 2 মানে এখানে কি আসছে, 4 ইন্টু পাই বাই 2 মানে টোটাল একটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্ট টোটাল এটা কমপ্লিট হওয়ার পর সে কোথায় চলে আসে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি অল পজিটিভ হয় তাহলে এটার কি ভ্যালু থাকবে, আর এটার ভ্যালু পজিটিভই সাইন এসে যাচ্ছে, তাহলে প্রথমে আমরা সাইন দেখব, তারপর দেখব যে সাইনটা চেঞ্জ হচ্ছে কিনা, সাইনটা এখানে চেঞ্জ হবে না, কেন সাইন চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে যে 4 কী রয়েছে জোড় সংখ্যা, তাহলে সাইন এখানে চেঞ্জ হবে না, এটা থেকে লিখতে পারবো সাইন থিটা। এখান থেকে আমরা একটা সলিউশনে আসতে পারি যে দেখতেই পাচ্ছি এখান থেকে, আবার যদি পরেরটাতে করি 3 পাই করি, 3 পাই করলে এখানে চলে আসবে, আবার এটাতে 2 পাই কমপ্লিট হচ্ছে, এখানে আসলে 3 পাই, তার মানে আবার সেই কোথায় আবার এসে আছে থার্ড কোয়াড্রেন্টে, মানে আবার নেগেটিভ,
আবার নেগেটিভ, আবার এখানে প্লাস দিয়ে মাইনাস সাইন থিটা লিখতে পারবো। তো এইভাবে চলতে থাকলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখন পায়ের মাল্টিপলটা কী হচ্ছে অড থাকছে তখনই সেখানে কী আসছে মাইনাস আসছে, বাট যখন পায়ের সাথে ইভেন মাল্টিপল হচ্ছে তখন সেটাতে প্লাস হয়ে যাচ্ছে। এখানে পায়ের সাথে 1 মাল্টিপল ছিল মাইনাস এসেছে, এখানে 2 মাল্টিপল ছিল এখানে প্লাস হয়েছে, এখানে 3 মাল্টিপল এখানে মাইনাস। তো পরের নেক্সট টার্মটাতে কী আসবে প্লাস, এইভাবে প্লাস মাইনাস করে চলতে থাকবে। এইখানে এই যে লাস্ট টার্ম, তাহলে লাস্ট টার্মটাতে কী বলতে পারবো, এভাবে আপ টু ডট ডট করে চললে এখানের এর শেষের আগের টার্মটাকে আমরা যদি লিখি, এর আগের টার্মটাতে কী লিখতে পারবো সাইন n-2 হবে। তো n যদি যুগ্ম হয়, এই যে এখানে টার্মটাকে যদি আমরা লিখতাম, এখানে টার্মটাকে লিখলে আমরা এখানে লিখতে পারবো সাইন n-2 ইন্টু পাই প্লাস থিটা, এটা আসবে এখানে এটা। আর তারপরে লাস্ট টার্মটাকে এখানে আরেকটা লাইন বাড়িয়েই করছি যে সাইন এর পরের টার্মটাতে লিখবো n-1 ইন্টু পাই প্লাস থিটা। প্রথমগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, এগুলোকে লিখে দিতে পারবো। প্রথমেরগুলোকে লিখলে এখানে আসবে সাইন থিটা, আর এখানে আসছে মাইনাস সাইন থিটা, এখানে আসবে প্লাস সাইন থিটা, এখানে আবার মাইনাস সাইন থিটা। এইভাবে প্লাস মাইনাস করে চলতে চলতে এখানে n-2, n যদি যুগ্ম হয় তাহলে সেখান থেকে 2 সাবট্রাকশন করলে সেটা কী হবে, সেটাও যুগ্ম হবে। যদি n এর ভ্যালু আমি ধরে নিলাম n সমান 10, 10 তো এখানে যুগ্ম, তাহলে n এর ভ্যালু 10, সেখান থেকে যদি আমি n-2 করি তাহলে সেটা কী হবে 10-2, মানে সেটা হয়ে যাচ্ছে 8। তো তার মানে সেটাও কি যুগ্ম সংখ্যায় হবে। আর এখান থেকে একটু আগে বললাম যে যদি সেটা কি হয় যুগ্ম সংখ্যার মাল্টিপল হয়, যে থিটার সাথে পায়ের সাথে যে মাল্টিপলটা আসছে সেটা যুগ্ম হচ্ছে, কারণ এখানে দেখালাম যে পায়ের সাথে 1 মাল্টিপল ছিল বলে এটা মাইনাস, আবার 2 ছিল বলে প্লাস, আবার 3 ছিল বলে মাইনাস। সেই রকমভাবে যদি যুগ্ম হয়ে যায় তাহলে সেটাতে কী আসবে প্লাস সাইন এসে যাবে। তো এখানে এটাতে কী এসে যাবে প্লাস এসে যাবে, তাহলে এখান থেকে বলতে পারবো এটা প্লাস সাইন থিটা। কিন্তু শেষেরটাতে যেহেতু আমি এনটাকে ধরো একটা যে কোনো একটা ভ্যালু যদি ধরে নিই, যে এনের ভ্যালুটাকে আমি পুট করছি কত 10, তো 10 ধরে নিলে এখানে কী এসে যাবে 9 পাই, মানে কী এসে যাচ্ছে সেই অড হয়ে যাচ্ছে, অড হয়ে গেলে এখানে এসে যাবে কি মাইনাস এসে যাবে। তো এইভাবে চলতে চলতে কী হচ্ছে একটার সাথে আরেকটা কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে। তো শেষে কী এসে যাবে এটার ভ্যালু হয়ে যাবে 0, পুরোটা চললে এভাবে। তো এটা যখন এনের ভ্যালু কী হলো যুগ্ম হলো, এরপর আবার কি করতে হবে যখন এনের ভ্যালু কী হবে অযুগ্ম হবে, যখন এন অযুগ্ম, এন যখন অযুগ্ম হচ্ছে তখন কি হবে, এনটা যখন যুগ্ম হলো এটা, আর যখন অযুগ্ম হবে তখন আবার অঙ্কটাকে লিখলে কি লিখতে পারবো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট ডট করে আপ টু প্লাস সাইন সেম একই n-1 ইন্টু পাই প্লাস থিটা। এরপর এখানে এইগুলো প্রথমেরগুলো তো ভাঙাটা বলেছি, আর এখানে না বললেও হবে, তাহলে এইগুলোতে কোনো কিছু চেঞ্জ নেই, কারণ এগুলো তো আমরা জানি যে শুধুমাত্র এখানে কোথায় চেঞ্জ হবে লাস্ট টার্মে গিয়ে চেঞ্জ হবে। তো প্রথমেরগুলোতে এখানে কি এসে যাচ্ছে, এটাতে আবার এসে যাবে প্লাস, এখানটাতে আসবে কি পাই প্লাস থিটার ছিল, তো এটার ভ্যালু কি হয় প্রথমে এখানে দেখিয়েছিলাম মাইনাস, তো এটাতে লিখতে পারবো মাইনাস সাইন থিটা, আবার এখানে হয়ে যাবে সাইন থিটা, আবার এখানে 3 রয়েছে মানে এখানে আবার এসে যাবে মাইনাস সাইন থিটা। এইভাবে প্লাস ডট ডট করে আপ টু চললে এর আগের টার্মটাতে কি আসবে, এখানে এর আগের টার্মটাতে আসবে প্লাস সাইন, এখানে লিখতে পারবো প্লাস সাইন n-2 ইন্টু পাই প্লাস থিটা, এটা হচ্ছে এই টার্মটার আগের টার্ম, আবার তার সাথে রয়েছে সাইন n-1 ইন্টু পাই প্লাস থিটা, এটা আসলো। এরপর এখানেও যদি বুঝতে না পারি তো এখানে কি করব এনের একটা ভ্যালু ধরে নেব, যে কোনো একটা ভ্যালু ধরে নেব, যদি ধরে নিই এন সমান কত 9 ধরে নিচ্ছি, কারণ অযুগ্ম তো, তাহলে এন সমান 9, এন সমান 9 হলে n-2 সমান কি এসে যাবে 9-2 মানে কত 7, এটা হলো। তাহলে যদি এটা n-2 হয়ে যায় তাহলে প্রথমেরগুলোকে আগে লিখে নিচ্ছি, সাইন থিটা এটাতে এসে যাবে মাইনাস সাইন থিটা, এখানে আছে প্লাস সাইন থিটা, আর এখানে আসবে কি মাইনাস সাইন থিটা,
এইভাবে চলতে চলতে এখানে আসবে কি সাইন এন মাইনাস টু। এনের ভ্যালু বললাম যে যদি কোনো একটা ধরে নিই, এন যেহেতু অড রয়েছে তো এনের ভ্যালুকে আমি এখানে কোনো অড নাম্বার থেকে 2 সাবট্রাকশন করলে সেটা অডই হয়, মানে বিজোড় সংখ্যাই হবে। আর বিজোড় সংখ্যাতে কি হয়, এটাতে পায়ের সাথে মাল্টিপল থাকলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে এখানে এসে যাবে মাইনাস সাইন থিটা, এটা হয়ে যাবে। আর এইখানে এন মাইনাস ওয়ান রয়েছে, তো এন মাইনাস ওয়ান থাকলে এনের ভ্যালু আমি যদি 9টাকে ধরে করি তাহলে এন মাইনাস ওয়ান মানে কত এসে যাবে, 9 মাইনাস ওয়ান মানে কত 8, তো 8 হলে এটা তো কী এসে যাবে, প্লাস এসে যাবে, তো সাইন এটা থিটা। এইভাবে দেখো এখানে প্রত্যেকটা চলতে এই মাইনাসটা উঠে গিয়ে এখানে প্লাসের সাথে আবার অ্যাড, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, প্লাস এখানে প্লাসে মাইনাসে এটা ডট ডট করে দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা, শেষ টার্মে আছে প্লাস। এখানে আপ টু প্রথম এন মাইনাস টার্ম পর্যন্ত কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস এইভাবে চলতে চলতে আপ টু এন মাইনাস টার্ম পর্যন্ত 0 হয়ে গেলে শুধুমাত্র পড়ে থাকবে কত এখানে, সাইন থিটা। তাহলে আমি একটা পেলাম কি সাইন থিটা পেলাম, এটা কখন, যখন এনটা আমার অযুগ্ম, আর একটা পেলাম কি 0 যখন এনটা যুগ্ম। এই হলো এর দুটো ভ্যালু। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।